StudyBong YouTube channel. Today our class mixed math class. তো দেখে নাও আজকের ক্লাসে কি রয়েছে। তো প্রথম প্রশ্ন যেটা রয়েছে দেখো, ঘরের ক্ষেত্রফল 273 মিটার এবং দৈর্ঘ্য 5 মিটার বাড়লে 338 বর্গ মিটার ক্ষেত্রফল হয়, তাহলে ঘরটির দৈর্ঘ্য কত? এখানে প্রশ্নে কি জানতে চেয়েছি সেটা আগে জানতে হবে। তো প্রশ্নে এটাই জানতে চেয়েছে যে ঘরটির দৈর্ঘ্য কত। তো ঘরের ক্ষেত্রফল কত রয়েছে? 273 মিটার, এটা আছে। এখন কি হয়েছে, 5 মিটার বেড়ে গেছে, বাড়ার পর যেটা হয়েছে সেটা হচ্ছে 338 বর্গ মিটার। তাহলে এই ক্ষেত্রফল হলে ঘরটির দৈর্ঘ্য কত? তো আমরা প্রথম কি করব, বেড়েছে কত? 338, তো আমরা লিখি 338 বর্গ মিটার। এরপর ছিল কত? ছিল তো 273 মিটার, তো বিয়োগ করি 273 মিটার। তাহলে বেড়ে কত হয়েছিল, কত মিটার বেড়েছে? এদের বিয়োগফল কত? এদের বিয়োগফল 65। তো বিয়োগফল যদি 65 হয় তাহলে লিখি আমি 65 কি বর্গমিটার, বর্গমিটার, তাই তো? এগুলিও বর্গমিটার, বর্গমিটার, এগুলিও বর্গমিটার। 65 তো বর্গমিটার বেরিয়ে গেছে। এখন এদের কি জানতে হবে? প্রথম প্রস্থ জানতে হবে, তারপর দৈর্ঘ্য। তো প্রস্থ কত রয়েছে? 65 ডিভাইডেড বাই 5, তাই তো? 65 ডিভাইডেড বাই 5 সমান কত বলো? 13। ঠিক 13। তাহলে 13 কি 13 সেমি কি হয়েছে? 13 সেমি কি হয়েছে? এটা কিন্তু প্রস্থটা বেরিয়ে গেছে, এটা কিন্তু কি বেরোলো? প্রস্থ। তাহলে আমরা দৈর্ঘ্য বের করতে পারবো। দৈর্ঘ্য কি হবে? দৈর্ঘ্য 13, দৈর্ঘ্য কি হবে? ছিল কত? 273। তো আমি 273 থেকে কি করব? 13 দিয়ে ভাগ করব। 13 দিয়ে ভাগ করলে এটা কি বেরোচ্ছে? দৈর্ঘ্য। তো যদি 13 দিয়ে ভাগ করি কত আসছে? 21 সেমি। ঠিক 21 সেমি। তাহলে 21 সেমি, এটা কিন্তু আমাদের এই প্রশ্নের উত্তর হয়ে গেল। তো দেখো দ্বিতীয় প্রশ্নে কি বলেছে, বৃত্তের ব্যাসার্ধ 21 সেমি হলে বৃত্তের পরিধি সমান পরিসীমা বিশিষ্ট বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত? তো বৃত্তের ব্যাসার্ধ কত বলেছে? 21 সেমি এবং পরিধি সমান পরিসীমা বিশিষ্ট বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত? তো বৃত্তের পরিধি কত? বৃত্তের পরিধি জানতে গেলে আমাদের সূত্রটা জানতে হবে। তো বৃত্তের পরিধির সূত্র কি রয়েছে? পরিধি সমান 2 পাই আর, 2 পাই আর। তাহলে 2 গুণিত, আমরা লিখি 2 গুণিত 22/7 ইন্টু আর এর মান কত রয়েছে? আর এর মান 21। তাহলে 21। এরপরে তুমি কাটাকাটি করো, 7 3 21, 3 গুণিত 22 গুণিত 2 গুণিত 22 গুণিত 3 কত আসছে? 132, 132, 132। তাহলে 4টি বাহুর দৈর্ঘ্য এখানে, তাই তো? বর্গক্ষেত্রের বাহু কটি? 4টি। তাহলে 4টি বাহুর দৈর্ঘ্যই 132। 4টি বাহু হলো 132। তাহলে 4টি বাহু যদি 132 হয়, একটি বাহু কত? একটি বাহুর মান কত? একটি বাহুর মান কত? 33। তাহলে আমাদের এখানে এটাই কিন্তু উত্তর হয়ে গেল এই প্রশ্নের সঠিক উত্তর। দেখো পরবর্তী অঙ্কে কি বলছে, যে কোনো একটি অনুষ্ঠানে 15 জন ব্যক্তি একে অপরের সাথে করমর্দন করলে মোট করমর্দনের সংখ্যা কত? আমি লিখে দিয়েছি যে করমর্দন মানে হাত মেলানো। তো যদি একে অপরের সাথে হাত মেলায় 15 জন ব্যক্তি, তাহলে কতবার মানে কতজন ব্যক্তির সাথে তোমার হাত মেলানোটা কতবার হলো? তো এই সব অঙ্ক দেখবে তোমাদের পরীক্ষায়, প্রতিটি পরীক্ষার ক্ষেত্রে এই টাইপের অঙ্ক কিন্তু বারবার আসে। তো এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো দেখে নাও কিভাবে হচ্ছে। তো এর একটা সূত্র রয়েছে কি, n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2, তাই তো? তাহলে n ইন্টু n-1, nটা কি? n হচ্ছে কতজন ব্যক্তি ছিল। তো 15 কতজন ছিল? ছিল হচ্ছে 15 জন ব্যক্তি। তো 15 ইন্টু 15 মাইনাস 1 n-1 ডিভাইডেড বাই 2। তার মানে কি 15 গুণিত 15টা একটা গেলে কত থাকে? 14টা ডিভাইডেড বাই 2। তারপর কাটাকাটি করো, 2 7 14, অর্থাৎ 15 7 কত? 105, 105। তো এই প্রশ্নের সঠিক উত্তর কত হয়ে যাচ্ছে? 105। অঙ্কটা বোঝা গেছে? যদি বোঝা যায় আমি পরবর্তী অঙ্কে যাই। দেখো আমি তৃতীয় অঙ্কে চলে এলাম, কিন্তু এই অঙ্কটা শুরু করার পূর্বে আমি তোমাদের কাছে একটা আবেদন জানাই যে আমরা এত পরিশ্রম করার পরেও তোমরা কিন্তু লাইক সাবস্ক্রাইব কোনোটাই করছো না। তো পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং একটা লাইক করে দাও। আমাদের এই পরিশ্রমটা যাতে সার্থক হয়, তোমাদের একটা লাইক, তাতে তোমাদের কোনো টাকা পয়সা কিচ্ছু লাগছে না,
তারপরেও তোমরা কিন্তু লাইক বা সাবস্ক্রাইব কোনোটাই করছো না। সাবস্ক্রাইব করলে তোমরা এই সুযোগ পাবে যে কখন কি আসছে, কখন কি ক্লাস হচ্ছে, তার কিন্তু পুরো নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে সবার প্রথমে। তো সেটা তোমরা পারলে করে দাও। তো দেখো এই প্রশ্নের কি উত্তর হচ্ছে 7 ও 28 তৃতীয় সমানুপাতি কত? 7 ও 28 তৃতীয় সমানুপাতি। তৃতীয় সমানুপাতির সূত্র কি রয়েছে বলতে পারবে কেউ? দেখো বি স্কোয়ার বাই এ। স্যার বি স্কোয়ার কোথায়, কোনটা বি? আরে ভাই আমি বলছি তো এটা বি, এটা বি, এটা এ। যদি এটা এ হয় এটা বি হয়, তাহলে বি স্কোয়ার অর্থাৎ 28 স্কোয়ার। 28 স্কোয়ার, আমি 28 স্কোয়ার জানি না, আমি 28 গুণিত 28 লিখতেই পারি, ডিভাইডেড বাই এ। এর কত, এর মান কত? 7। 7 কত? 28। 7 4 28। তো 28 গুণিত 4 সমান কত? 28 গুণিত 4 সমান কত? 100 কি 12। তো 112 আমাদের এখানে এই প্রশ্নের সঠিক উত্তর কি হয়ে গেল? 112। তাহলে আমি পরবর্তী প্রশ্নে যাই। দেখো এই অঙ্কটা কি বলেছে যে যদি এ অনুপাত বি সমান 2:4 এবং বি অনুপাত সি সমান 5:3 হয়, তবে এ বি সি সমান কত? আমরা এখানে ফিক্সড কোনো কিছু দেওয়া আছে, এ বি দেওয়া আছে 2:4, এবার বি সি দেওয়া আছে 5:3, অর্থাৎ বি এর জায়গায় দেখো একবার 4 আছে, একবার আছে 5। তাহলে আমার এই অঙ্কটা কিভাবে হবে? তো এই অঙ্কটা আমরা যেভাবে করব সেটা হচ্ছে যে এ বি লিখে নিই, এ অনুপাত বি, এ অনুপাত বি সমান 2:4, আবার বি অনুপাত সি সমান কি রয়েছে 5:3। তাহলে আমরা এই অঙ্কটা এন ফর্মুলার সাহায্যে করব, অর্থাৎ এন ফর্মুলার সাহায্যে করব। তো কিভাবে করব? 5 দুগুণে কত? 10 অনুপাত 5 4 কত? 5 4 এইটা, 5 4 কত? 20 অনুপাত 3 4 কত? 12। তাহলে আমাদের এখানে কি আসছে? 10:20:12। আমরা এখানে উত্তর হতে পারে, বা এটাকে ভেঙেও আমি কিন্তু উত্তর করতে পারি। যেমন 5:10:6। বোঝা গেছে?